গতকাল প্রায় 24 ঘন্টা পার, গতকাল দেখিয়েছিলাম ঠিক এই সময় না হলেও আর কিছু পরে রাস্তা থেকে পাকড়াও সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ। রাস্তা থেকে পাকড়াও হলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ আরজি করের, তিনি রাস্তায় ছিলেন। হাইকোর্ট বলার পরেও তিনি সিবিআই এর কাছে যাননি। সিবিআই নোটিশ দিয়েছিল, তাও তিনি সিবিআই এর কাছে যাননি এবং তারপরে রাস্তা থেকে পাকড়াও হলেন। রাস্তা থেকে পাকড়াও হয়ে নিয়ে যাওয়া হলো সিজিও কমপ্লেক্সে। সকালবেলা কিছুক্ষণের জন্য ছাড়া হলো তাকে, তিনি বাড়ি গেলেন, আবার তাকে নিয়ে আসা হলো সিজিও কমপ্লেক্সে এবং এখন বাজে 2:36। টানা জিজ্ঞাসাবাদ। আর বললেন, এই যে যখন ঢুকলেন আবার বললেন, দাবি করলেন তাকে অ্যারেস্ট করা হয়নি। সিবিআই অ্যারেস্ট করেনি, কথা আমরা জিজ্ঞাসাবাদ করেছি, দ্বিতীয় কথা, আর এটা পুরো আন্ডার ইনভেস্টিগেশন আছে, সেই জন্য আমি কিছু বলতে পারবো না। আমাকে ওনারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং খুবই ভালো ব্যাপার। একটা চব্বিশ ঘন্টারও বেশি হয়ে গেছে, প্রায় 24 ঘন্টা পার। এর আগে আমি দেখেছি অর্পিতা, আমরা দেখলাম অরুণাভ দত্ত চৌধুরী থেকে আরম্ভ করে বিভিন্ন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু এই সন্দীপ ঘোষকে প্রায় 24 ঘন্টা হতে চললো জিজ্ঞাসাবাদ। কি হচ্ছে জিজ্ঞাসাবাদে? দেখো, আরজি করের এই প্রাক্তন এই অধ্যক্ষ অর্থাৎ এই সন্দীপ ঘোষ, তার ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। ফলে তার যে বয়ান, সেখানে বেশ কিছু অমিল এবং বেশ কিছু সেখানে মিসিং লিঙ্ক রয়েছে বলে সিবিআই এর দাবি। এবং সিবিআই সূত্র থেকে খবর যে গতকাল তাকে 3টের সময় যখন সল্টলেকের রাস্তা থেকে তাকে পাকড়াও করে নিয়ে আসা হয়, তার বয়ান সেখানে রেকর্ড করা হয়। প্রায় গোটা রাত ধরে কিন্তু জিজ্ঞাসাবাদ চলে। সকাল 7:30 অর্থাৎ আজকে সকাল 7:30 নাগাদ তাকে ছাড়া হয়, কারণ তারই অনুরোধে, তার একটি বিশেষ অনুরোধে তিনি বাড়িতে গিয়েছিলেন এবং সিবিআই এর নির্দেশ মতো আবারও তিনি কিন্তু 10:30 থেকে 11টার মধ্যে সিজিও কমপ্লেক্স এসে হাজির হয় সিবিআই দপ্তরে। তারপর থেকে কিন্তু এখন অব্দি টানা সেখানে ম্যারাথন সেখানে জিজ্ঞাসাবাদ চলছে এবং বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যাচ্ছেন বলে সিবিআই সূত্র থেকে খবর। কারণ এই যে হাসপাতালের যে গাফিলতি বা হাসপাতালের যে নেগলিজেন্স, শুধুমাত্র তাই নয়, প্রমাণ লোপাট, এই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে নির্যাতিতার সঙ্গে এই ঘটনা ঘটে, সেই ঘটনাস্থলে কোনো সিসি ক্যামেরা নেই। যখন এই ঘটনা ঘটে তারপরে বহুক্ষণ কিন্তু সেটি খোলা অবস্থায় ছিল, ফলে প্রমাণ লোপাটের একটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আর সেই জায়গা থেকে সিবিআই আধিকারিকরা তার কাছ থেকে কিন্তু জানার চেষ্টা করছে যে কেন সেটিকে কোন রকম কোনো সুরক্ষিতভাবে রাখা হয়নি। শুধু তাই নয়, সেখানে এই ঘটনা ঘটার পর হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিবারকে জানালো যে তাদের মেয়ে নাকি সুইসাইড করেছে। এমনকি তারা কোনো লিখিত অভিযোগ কিছু দিলেন না। কেন? তাহলে কি কোথাও গিয়ে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল? তারই সঙ্গে উল্লেখযোগ্য যে ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টও কিন্তু কোথাও কোথাও ধোঁয়াশা রয়েছে সিবিআই আধিকারিকদের, সেরকমটাই মত। সেই কারণেই 3 জন চিকিৎসককে কিছুদিন আগেই ময়নাতদন্তকারী চিকিৎসককে তলব করে তারা জিজ্ঞাসাবাদ করে। তাদের যে বয়ান, সেখান থেকেও কিন্তু এই সন্দীপ ঘোষের যে বয়ান কোথাও গিয়ে কিন্তু ফারাক হচ্ছে। অর্থাৎ এই ময়নাতদন্তের রিপোর্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ এই তদন্তের ক্ষেত্রে, সেখানেও বেশ কিছু কিন্তু ফারাক রয়েছে। ফলে সন্দীপ ঘোষ এখনো অবধি কিন্তু জিজ্ঞাসাবাদের সম্মুখীন। আরেকজনের বিষয়ে জানতে চাইবো, যিনি প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ। অর্পিতা, সঞ্জয় বশিষ্ঠ সম্বন্ধে জানতে চাইব। দেখো, তোমাকে জানাই যে সঞ্জয় বশিষ্ঠ, তাকে কিন্তু গতকাল পর্যন্ত 2বার তাকে তলব করা হয়েছিল এবং অরুণাভ দত্ত চৌধুরী, যিনি কিনা চেস বিভাগের যিনি প্রধান, তাকেও কিন্তু 2বার তলব করা হয়েছিল। তারা গতকালকেই তারা কিন্তু এসেছিলেন এবং তার আগের দিন এসেছিলেন, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। তবে আজকে তাদেরকে তলব করার হয়নি নতুন করে। ফলে এই যে তাদের যে বয়ান, সেই বয়ানের সঙ্গে কিন্তু এই প্রাক্তন যিনি কিনা অধ্যক্ষ, তার বয়ান মিলিয়ে দেখা হবে। এই প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ, এই প্রাক্তন অধ্যক্ষকে কিভাবে ধরা হলো? কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম ছবি, পাকড়াও করা হলো একেবারে রাস্তা থেকে। কিভাবে ধরা হলো দেখুন। তরুণী চিকিৎসক খুন, ধর্ষণের অভিযোগ। এরপরেই আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হন আন্দোলনকারীরা।
ভুরি ভুরি অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে। শুক্রবার কলকাতা হাইকোর্টের ভৎসনার মুখে পড়েন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। সিবিআই নোটিশের মুখে রক্ষা কবচ চেয়েও পাননি। এর কিছুক্ষণের মধ্যেই সন্দীপ ঘোষকে সল্টলেক থেকে পাকড়াও করে সিবিআই। হাজিরা না দেওয়ায় রাস্তা থেকে তুলে সিজিওতে নিয়ে যায় কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই আধিকারিকরা তাকে রাস্তা থেকে তাকে পাকড়াও করে তাকে নিয়ে এলেন কেন? তার কারণ হলো যে তাকে নোটিশ দেওয়া হয়েছিল, তাকে ফোন করা হয়েছিল, ইমেলের মারফতে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই তিনি কোনো রিপ্লাই করছিলেন না। জানা গেছে সন্দীপকে একের পর এক প্রশ্ন করতে থাকেন তদন্তকারীরা। হাসপাতাল কর্তৃপক্ষ হিসেবে কেন আপনি অভিযোগ দায়ের করেননি? পরিবারকে হাসপাতালের তরফে কেন বলা হলো সুইসাইড? ইনকোয়েস্ট রিপোর্টে উল্লেখ ছিল 10টি আঘাতের চিহ্ন, তারপরেও কিভাবে বলা হলো এটা আত্মহত্যা? হাসপাতালের তরফে কি তাহলে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল? প্রাক্তন সুপার চেস্ট বিভাগের প্রধানের বয়ান রেকর্ড করা হয়েছে। আপনি কেন হাজিরা এড়াচ্ছিলেন? কেন নোটিশের জবাব না দিয়ে হাইকোর্টে রক্ষা কবচ চাইতে গেলেন? হাসপাতালও নিজের গাফিলতি ঢাকতে ঢাল হিসেবে রক্ষা কবচ চাইছিলেন। কিভাবে সেমিনার হলের ভিতরে ঢুকে পড়ল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়? টাকা নিয়ে রোগী ভর্তি থেকে হাসপাতাল চত্বরেই মতার অভিযোগ রয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে। আপনি কি কিছুই জানতেন না?